চিৎকার দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25,000 সাহাবীর মধ্যে আপনি কেমন ভাবে আমাকে দেখলেন, চিনলেন? আমার নবী কই, তুমি কোন জায়গা থেকে আসছো, কি নিয়ে আসছো, কি মনের বাসনা নিয়ে আসছো, কি মনের জ্বালা নিয়ে আসছো? আমি দয়াল নবী সব কিছু জানি। যেই মাত্র এই কথাটা বললেন, এই ব্যক্তিরা উকাইস ইবনে আব্দুল্লাহ কয়, আমি আপনার চরণের দাসীর যোগ্য নই। সুবহানাল্লাহ। আমি আপনার চরণে দাসীর যোগ্য নই। ওরে নইলে মোর দশাকি এমন হয় নবী গো, ওরে মোর দশাকি এমন হয়, আমি আপনার চরণের দাসীর যোগ্য নই। আমার নবী ডাক দিয়া কয়, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, তোমার ঘরের মধ্যে 2টা মেয়ে আছে, কন্যা সন্তান আছে। ইরে আব্দুল্লাহ, তোমার কন্যা সন্তান 2টার চেহারা খুব কালো বিশ্রী, যার কারণে এদের তুমি বিবাহ দিতে পারো না। 2 নম্বর হচ্ছে তোমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার কোনো কিছু নাই। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, তোমার ঘরের মধ্যে 7 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দাবার কোনো কিছু নাই। মেন যে বিষয়টা নিয়ে তুমি আমার দরবারে আসছো, ডাক দিয়া কয়, মেন যে বিষয়টা নিয়ে আসছো, এটা হলো তোমার ঘরের মধ্যে প্রত্যেক দিন রাতের বেলা বংলা জংলার বাগে আইসা হানা করে গো। আর জোরে কোন সুবহানাল্লাহ। উকাইস ইবনে আব্দুল্লাহ কয়, নবী গো, আমি জানি আপনি হচ্ছেন রহমাতাল লিল, জোরে কোন রহমাতাল লিল আলামিন। এই জন্য আপনার দরবারে আসছি, কারণ আমি জানি দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে কোনো কাজ হবে না। নবী গো, এই জন্যই আমি আপনার দরবারে আসলাম গো। আপনি মেহেরবানি কইরা আমার 3টা সমস্যার কোন সমাধান করেন গো। আমার নবী একটা চিৎকার দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, আমি তোমাকে 3টা পরামর্শ দিয়া দিব, মানতে পারবা না? উকাইস ইবনে আব্দুল্লাহ কয়, নবী গো, আপনি কি সিদ্ধান্ত দিবেন, কি দিবেন, উপদেশ দিবেন? আমার নবী কয়, সর্বপ্রথমে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 1 নম্বরে তোমাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। 2 নম্বরে ডাক দিয়া কই, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করতে হবে। 3 নম্বরে হলো ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমাকে সালাত কায়েম করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে রে। যদি তুমি বেশি বেশি নামাজ পড়ো, আমার মনে হয় রে আব্দুল্লাহ, তোমার সমস্যার সমাধান হইয়া যায়। উকাইস ইবনে আব্দুল্লাহ আমার দয়াল নবীর দরবারে বইল। দয়াল নবীর দরবারে বৈশা বৈশা আলোচনা শুনলেন, ওয়াজ শুনলেন। শোনার পরে যখন আসরের টাইম হয়ে গেছে, আমার দয়াল নবীর পিছনে পিছনে নামাজ আদায় করলেন, আসরের সালাতটা আদায় করলেন। আসরের নামাজটা আদায় করার পরে বাজান রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন, অন্তরে কান লাগান। আসরের নামাজটা আদায় করার পরে যেই মাত্র উনি ঘোড়ার মধ্যে উঠলেন, ঘোড়ার মধ্যে উইটা উনি যাবেন ওনার ঘরের মধ্যে, যেই জায়গার মধ্যে 2টা কালো মেয়ে রয়েছে এবং তার স্ত্রী রয়েছে, মানে উকাইস ইবনে আব্দুল্লাহর 2টা কন্যা সন্তান এবং স্ত্রী ওই ঘরের মধ্যে আছে। না জানি গো, না জানি বাঘ আইসা তার কন্যা সন্তানরে কায়া ফেলায়, স্ত্রীরে কায়া ফেলায়। সেই বইয়ের কারণে উকাইস ইবনে আব্দুল্লাহ ঘোড়ার মধ্যে বৈশা বৈশা কি করে চিন্তা করে, আবার মনে মনে চিৎকার দিয়া কয়, আল্লাহ, তুমি আমার স্ত্রী সন্তানদেরকে তুমি আল্লাহ রক্ষা কইরো গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ অন্তরে কান লাগান। এবার উকাইস ইবনে আব্দুল্লাহ ঘোড়া থেকে নামলেন। যেহেতু মাগরিবের আজানের টাইম, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। যেই মাত্র কানের মধ্যে আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য কথা হয় না। মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? তো এই ব্যক্তি রাস্তার মধ্যে সফর অবস্থায়, ওইদিকে বিপদে আছে তার দুইটা কন্যা সন্তান এবং স্ত্রী। জানার পরেও এই ব্যক্তি দেখতেছে রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এরপরে নামাজ আদায় করে। আর আপনারা কত বড় আল্লাহর ওলি হয়েছেন, আমার নবীর সাহাবী হওয়ার পরেও নামাজ কাজা করে নাই। আর আপনারা নবীকে কখনো চোখেই দেখেন নাই। নামাজ কাজা হোক, কাজা কি দূরের কথা বাবারা, নামাজ পড়েনি না, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না? এটা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুনাফিকি করা হয়। আপনাকে খাওয়াচ্ছে কে? ভালো রেখেছেন কে? তো খাওয়াইছে আল্লাহ, ভালো রাখছে আল্লাহ, যা চান আল্লাহর কাছে সবই আল্লাহ দিয়া দেয়। কিন্তু কাজ করেন শয়তানের। শেখ হাসিনার খাবার খাইয়া বিএনপির যদি দলাদলি করেন, মুনাফিকি করা হয়েছে না? কথা বলেন না। একজন চেয়ারম্যানের খাবার খাইয়া আর একজন চেয়ারম্যানের যদি দলাদলি করেন, মানে খাইছে না আমারটা আর উনার গুণ যদি গান, তাহলে কি আমার সাথে মুনাফিকি করা হয়েছে না? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছে, খাচ্ছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য কাজ করতে হবে কার? একমাত্র আল্লাহ। এই জন্য উকাইস ইবনে আব্দুল্লাহ রাস্তার মধ্যে উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, ওইদিকে জংলার বাঘ তার ঘরের মধ্যে হানা দেওয়ার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, 10:30। গভীর মনোযোগ অন্তরে খেয়াল লাগান। উকাইস ইবনে আব্দুল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইলো। উকাইস ইবনে আব্দুল্লাহর স্ত্রী একটা চিৎকার দিয়া কয়, নবী গো, আমি জানি না আমার স্বামী আপনার দরবারে গেছে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে যদি জঙ্গলার বাঘটা আইসা যদি আমার উপরে হামলা করে, আমার ঘরের মধ্যে দুইটা যুবতী কন্যা সন্তান আছে গো, তাদের উপরে যদি হামলা করে আমি মহিলা মানুষ কি করব? মহিলা মানুষ আমি কোনো কিছুই করতে পারবো না। যেই মাত্র এমন ভাবে ডাক দিয়া বলছে, আমার দয়াল নবী কামলেওয়ালা দয়াল নবীজি ৭৫ মাইল দূর থেকে জংলার বাঘের একটা চিৎকার দিয়া কয়, জংলার বাঘ, ওরে জংলার বাঘ, আমি দয়াল নবী তোমারে হুকুম করলাম রে, তুমি আর জীবনে কোনোদিন উকাইস ইবনে আব্দুল্লাহরে ডিস্টার্ব কইরো না। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার মত ৭৫ মাইল দূর থেকে আমার নবী ডাক দিছে জংলার বাঘ রে। জংলার বাঘ শুনে ফেলেছে। আলহামদুলিল্লাহ না? জংলার বাঘকে আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই, জংলার বাঘ রে, ও জংলার বাঘ, আমি দয়াল নবী তোমারে বললাম, তোমার যখন খিদা লাগবো, উকাইস ইবনে আব্দুল্লাহ যখন নামাজের মধ্যে সেজদার মধ্যে যাইব, নামাজের মধ্যে সেজদাগত অবস্থায় উকাইস ইবনে আব্দুল্লাহর পায়ের পদতলির মধ্যে, তার পায়ের নিচতলার মধ্যে যখন তুমি তোমার জিহ্বাটা লাগাইয়া সাইডটা তুমি যখন লালাগুলা খাইবা, একটা গরু খাইলে যেমনি তোমার তৃপ্তি হইয়া যায়, একটা গরু খাইলে যে পরিমাণ তোমার পেটটা বরফর হইয়া যায়, আল্লাহর কসম রে, তুমি তার পায়ের মধ্যে সাটার কারণে আল্লাহ তোমার এই পেটটা বরফর কইরা দিব। যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো, যাহার প্রেমে মজি আছে পাক, জোরে, যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো, যাহার প্রেমে
আমার নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা গো, যাহার প্রেমে। আরে আবি আল্লাহ ফরওয়ারি বলিয়াছে পাক জাতে গো, নবী সৃষ্টি না করিলে, নবী সৃষ্টি না করিলে কিছুই সৃজন করতাম না, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা গো, যাহার প্রেমে। যেই মাত্র আমার দয়াল নবী মুস্তাফা নবীজি জঙ্গলার বাগরে একটা চিৎকার দিয়া কয়ে, জঙ্গলার বাগ আমি দয়াল নবী তোমারে হুকুম করলাম, আমি জীবনে কোনদিন উকাইস ইবনে আব্দুল্লাহর ঘরের মধ্যে জ্বালাতন করব না। জঙ্গলার বাগটা ৭৫ মাইল দূর থেকে শুনতে পাইল, জঙ্গলার বাগের আমার দয়াল নবীর শান বুইঝা যায়। আজকে এত লম্বা দাড়ি রাইখা নামের আগে ডক্টর লাগাই আমার নবীর শান বুঝে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে আমার নবীরে কাউবয় বলে, রাখাল বলে নবীরে আখ্যায়িত করে, গরু ছাগলের রাখাল বলে আমার দয়াল নবী এমন ভাবে কথা বলে, স্টাফ মানে কর্মচারী বলে, ইংলিশম্যান নাউজুবিল্লাহ কইতেন না। নামের আগে যতই বড় তুমি ডক্টর লাগাও, মুফতি লাগাও, মুফাসসির লাগাও, আমার দয়াল নবীর শানে যদি যারা পরিমাণ বিয়াদবি হইয়া যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতো না। ৭৫ মাইল থেকে আমার দয়াল নবী ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বাঘ যখন শুনতে পারলো, উকাইস ইবনে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা আদায় করছে। আদায় করার পরে যেই মাত্র ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে তাকাইয়া দেখতেছে তার ঘরের মধ্যে বিবি এবং সন্তানদেরকে নিয়ে বয়ে কাঁপতেছে। ডাক দিয়া কই, স্বামী গো, আমার দয়াল নবীর দরবারে গেছিলেন নিগো স্বামী। ডাক দিয়া কই, হে আমি দয়াল নবীর দরবারে গেছিলাম, সমাধান পাইয়া গেছি। চিল্লে কোন সুবহানাল্লাহ। কি সমাধান পাইছেন? কইছে সর্বপ্রথমে ধৈর্য ধরতে হবে, এরপরে আমার আল্লাহকে ভয় করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। এখন আমরা যদি কোনো ইমাম সাহেবের কাছে যাইতাম, এমন ভাবে যদি বলতো, তার কাছে গেছি সমাধানের লাগিয়া বইলা দিছে, ঠিক কিনা বলেন? গেছি সমাধানের জন্য, বাগে আমাদেরকে জ্বালাতন করে না, অস্ত্র কিছু একটা দিব বা একটা সমাধান করে দিবে। বলছে সবর করতাম আর নামাজ পড়তাম। নামাজ তো পড়ি, ওই আল্লাহর তো বই করি, ওই বই না করলে কেন নামাজ পড়িনি? ঠিক কিনা বলেন? আল্লাহরেও বই করি, নামাজও পড়ি, তাইলে ভাগ আসবে কেন? এমন ভাবে আমরা মনে করতাম। কিন্তু উনি কি করলেন? উনি বললেন আর কোনো কিছু করা যাবে না। দরজাটা টাস করে খুলে ফেললেন। দরজা খুললা ডাক দিয়া কই, বিবি রে, আমার দয়াল নবী বলছে একমাত্র আমার আল্লাহরে ভয় করার জন্য, দুনিয়ার কোনো জীব জন্তুর ভয় করা যাবে না। যত বড়ই বাঘ আসুক না কেন, শহরের জঙ্গলার মধ্যে যত বাঘ আছে, সমস্ত বাঘ যদি আমার ঘরের মধ্যে চলে আসে, এরপরেও বাঘকে ভয় পাওয়া যাবে না। এমন ভাবে উনি কি করলো, উনি দরজাটা খুললা যখন উনি বললেন, আজকে তুমি আমার পিছনে দাঁড়াও, আমার সন্তানদেরকে লইয়া তুমি আমার পিছনের মধ্যে দাঁড়াও, আমি আজকে ঘরের মধ্যে নামাজের ইমাম হইয়া যাই। যেই মাত্র ইমামতি হইয়া উনি যখন ইমাম সাইজা যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে, ওই জঙ্গলার বাঘটা ঘরের মধ্যে আইসা হুঙ্কার করতে আরম্ভ করছে। উকাইস ইবনে আব্দুল্লাহ শুনতে পারছে বাঘ চলে আসছে, বলে আজকে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমার দয়াল নবী শিক্ষা দিয়া দিছে নবীর জবানকে রক্ষা করতে হবে। যদি আজকে বাঘে খায়া ফালায়, কিন্তু আমার দয়াল নবীর জবানকে আমি অপমান করব না, আমি আমার দয়াল নবীর কথা না মানব না, নবীর কথা মেনে চলবো। যেই মাত্র উনি নামাজের মধ্যে সেজদার মধ্যে গেছেন, বাজানো বাজানো, যেই মাত্র নামাজের মধ্যে গেল, জঙ্গলার বাঘটা আইসা যেই মাত্র কদমের মধ্যে এমন ভাবে জিহ্বাটা দিয়া যখন ছাড়তে লাগলো, ওই জঙ্গলার বাঘটার পেটটা ঠাস কইরা পড়িয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুব গভীর মনোযোগ বন্ধুরা, যদি কোনো বিপদ আসে আমাদের উপরে, এক নম্বরে কি করতে হবে?
ধৈর্য ধরতে হবে 2 নম্বরে, আল্লাহকে ভয় করতে হবে 3 নম্বরে, বেশি বেশি নামাজ পড়তে হবে, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। এই জন্যই হাদিসটা থেকে আমরা 3টা জিনিস শিক্ষা পাই। হঠাৎ করে জংলার বাগটারে নামাজ শেষ করার পরে ডাক দিয়া কই, জংলার বাগ, জংলার বাগ, তুমি কেমন ভাবে ঘরের মধ্যে আসলা, কেমন ভাবে বুঝলাম আমার পায়ের তলার মধ্যে চাপলে পরে তোমার কি হইয়া যাইব, তোমার পেট ভরে যাবে। বাঘটা ডাক দিয়ে কয়, আল্লাহ জবানটা খুলো, আমাকে জবানটা খুললা দাও, আমি আজকে কয়েকটা কথা বলতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘটাকে যখন মানুষের মতো জবানটা যেই মাত্র খুললা দিল রে, খুললা দেওয়ার পরে বাঘটা ডাক দিয়া কয়, ও কুকাইস ইবনে আব্দুল্লাহ, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সন্ধ্যার আগ মুহূর্তে ওই মদিনা শরীফ থেকে আমার ডাক দিয়া কইছে, জংলার বাগ আর জীবনে কোনোদিন উকাইস ইবনে আব্দুল্লাহ রে বিরক্ত করিস না। জংলার বাগটার কথা শুনিয়া উকাইস ইবনে আব্দুল্লাহ কয়, এটা কেমন ভাবে সম্ভব? আমার নবীর আমি এইমাত্র দেখে আসছি মদিনায়, এইমাত্র আমি কি করলাম, দয়াল নবীর কাছ থেকে আসলাম মাগরিবের টাইমে, নবী হচ্ছে মদিনায়, এই জায়গার মধ্যে কেমন ভাবে বলছে? আমার বিশ্বাস আছে, কিন্তু আমার কাছে ভালো করে পরিষ্কার হয় নাই। ডাক দিয়া কয়, তুমি ডাকো আমার নবীর, আমি এই মুহূর্তে আমি দেখতে চাই। জংলার বাগটা এমন ভাবে সামন দিকে 2টা পাও বাড়াইয়া রে বাজান, একটা ডাক দিয়া কয়, নবী গো, আজকে এই গরমের মধ্যে আমি বাগের কথা তারা বিশ্বাস করে না, আপনি দয়াল নবীরে আমি আহাজারি করলাম, অনুরোধ করলাম, আপনি দয়াল নবী এই ঘরের মধ্যে হাজির হইয়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এইভাবে যখন আহাজারি করলেন, উকাইস ইবনে আব্দুল্লাহ নবীর দরবারে আহাজারি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখো আমার দয়াল নবী কামলেওয়ালা উকাইস ইবনে আব্দুল্লাহর ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, নবী গো, আপনি কেমন ভাবে আসলেন? আপনার দেখলাম তো এই মুহূর্তে আপনি মদিনা শরীফে, মুহূর্তের মধ্যে 75 মাইল দূর থেকে আপনি কেমন ভাবে আসলেন গো নবীজি? আমার নবী ডাক দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, এই প্রশ্নের উত্তরটা তুমি আমার বাড়িতে আগামী কালকে যাইও, তারপরে পাইয়া যাইবা। ডাক দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ গো, তোমার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান আছে, তাদের চেহারাটা কালো, যার কারণে তুমি বিবাহ দিতে পারো না রে। আমি দয়াল নবীর দরবারে গেছিলাম, আমি নবীরে যায়া ডাক দিয়া বলছো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে মেহরবানি করে সাহায্য করেন, হেল্প করেন, আপনি আমাকে কি করেন, এই ব্যবস্থাগুলা কইরা দেন। আমার ঘরের মধ্যে খাবার নাই, কন্যা সন্তানগুলাকে বিবাহ দিতে পারি না চেহারা কালো হওয়ার কারণে। আমার নবী একটা চিৎকার দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ, ওরে উকাইস ইবনে আব্দুল্লাহ, আগামী কালকে সকালবেলা তোমার 2টা সন্তানদের লইয়া মদিনা শরীফের মধ্যে আমার হুজরার মধ্যে দেখা করো। উকাইস ইবনে আব্দুল্লাহ উনার 2টা কন্যা সন্তানকে নিয়ে আগামী কালকে সকালবেলা কি করলেন? পরের দিন সকালবেলা উনি কি করলেন? আমার দয়াল নবীর দরবারে গেলেন, যায় ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আমার কন্যা সন্তানগুলাকে নিয়ে আসলাম। আমার নবী ডাক দিয়া কয়, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি অন্য কোনো বংশ পাত্র আমি পছন্দ করি নাই। আমি যে পাত্রগুলা পছন্দ করলাম তারা হইল আমি দয়াল নবীর নিজের সাহাবী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন বাবা, ঘরের মধ্যে অভাব আসলে স্ত্রীকে ধরে মারা যাবে না, কথা হয় না। আমার দেশের মধ্যে কিছু মানুষ আছে, যদি দেখবেন হাতের মধ্যে টাকা নাই, রাগে অন্য কিছু করতে পারে না, ঘরের মধ্যে স্ত্রী আছে নরম বিড়ি, আরেকবার মা সবকিছু ফালাইয়া, মা বাপ সবকিছু ফালাইয়া যে তার বাড়িতে আসলো, শেপ টেপ কিছু না ভাইয়া এই মহিলারে মারা ধরে, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই জন্য ঘরের মধ্যে অভাব আসলে স্ত্রীকে দোষারোপ করা যাবে না। এরপরও এখানে একটা হাকিকত আছে, ঘরের বউটা যদি লক্ষ্মী হয়
স্বামী 100% ধনী হয়। ঘরের বউটা যদি অলক্ষী হয়, আপনি যতই ইনকাম করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, আপনার ঘরের মধ্যে ধন সম্পদ ধরা দিবে না। আইতে কোনো সমস্যা নেই। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন আমার নবী উকাইস ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ তুমি আমার কাছে আসছো তোমার দুইটা সন্তানকে নিয়ে, আমি দয়াল নবী বিবাহ দিয়া দিব। নবী যখন বিবাহ করাইলেন, রাত্র যখন সন্ধ্যা আবার যখন হইয়া গেছে রে, সন্ধ্যা হইয়া যাওয়ার পরে এখন উকাইস ইবনে আব্দুল্লাহ মেয়েদের বিবাহ দেওয়ার পরে এখন যখন বাড়ির মধ্যে চইলা যাইব, চইলা যাওয়ার সময় ডাক দিয়া কই, নবী গো আমার ঘরের মধ্যে খাবার দাবার কোনো কিছু নাই, আজকে 7 দিন পর্যন্ত আমার মেয়েগুলো উপবাসের মধ্যে আছে, উপাস অবস্থায় আছে গো নবীজি, আপনি মেহেরবানি করে একটা খাবারের ব্যবস্থা কইরা দিবেন। সুবহানাল্লাহ। এই আমার বাজানো আমার নবী ডাক দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ ওরে উকাইস ইবনে আব্দুল্লাহ, তুমি তোমার সাহাবী ভাইদের কাছ থেকে কোনো একটা ব্যাগটা কিছু একটার ব্যবস্থা করো। যেই মাত্র ব্যবস্থা করলো, আমার নবী দয়াল নবীর রহমতি ও বরকতের হাত মুবারকটা যেই মাত্র ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিছে রে, ঢুকাইয়া দিয়া ডাক দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ ওরে উকাইস ইবনে আব্দুল্লাহ, এই ব্যাগের মধ্যে তোমার যা মনে চায়, তোমার যা খাইতে মন চায়, তুমি ব্যাগের মধ্যে হাতটা দিবা। আল্লাহর কসম রে, তোমার হাতের মধ্যে সেই খাবারটা চলিয়া যাইবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে বরকত ছিল। কি ছিল? এটা হচ্ছে নবীর মুজিজা। ওলিয়া উলিয়া কেরাম যারা দেখায়, ওটা হচ্ছে কারামত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমতীয়, যে আশ্চর্য জিনিসগুলা গঠান, এটা হচ্ছে কুদরত। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে, অনেক মানুষ আছে আপনারা দেখবেন তারা ওলিয়া উলিয়ার কেরামতকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? ওলিয়া উলিয়াদের মাজারগুলাকে ভেঙে দিচ্ছে। আমি নিঃসন্দেহে বলতে চাই তারা হচ্ছে জাদুর সন্তান। এদের বাবার কোনো পরিচয় নাই। সেই মাজারের মধ্যে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। এই জায়গাটাকে তুমি ভাঙ্গা দিয়া তুমি প্রমাণ করো, এটা নয়। তুমি প্রমাণ করতে চেয়েছো বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের কোনো ঠাঁই নাই। নাউজুবিল্লাহ কোন। এই দেশ হলো বাবা শাহজালালের দেশ, বাবা শাহপুরানের দেশ। এই দেশের মধ্যে তুমি ফুটকা মৌলবী থাকতে পারবে না, ওলিয়া উলিয়া কেরাম থাকবে, চিরদিন থাকবে, মরার আগ পর্যন্ত। যতদিন পৃথিবী আছে, বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার করছে ওলিয়া উলিয়া গণ, ঠিক কিনা বলেন? পরে ইসলাম প্রচার করছে ওলিয়া আল্লাহ গণ, এই ভুবনে প্রচার করছে ওলিয়া আল্লাহ গণ, ঠিক কিনা বাবারা? এবার আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ ওরে উকাইস ইবনে আব্দুল্লাহ, তোমার ঘরের মধ্যে তুমি এই জিনিসটা নিয়ে যাইবা। যখন তোমার খিদা লাগবো, এইটার ভিতরে তুমি যখন হাত দিবা, হাত দিয়া তুমি যা চাইবা তাহাই আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে পাঠাইয়া দিব। উকাইস ইবনে আব্দুল্লাহ প্যাকেটটা হাতের মধ্যে নিয়ে ঘরে চলে যায়। হিরে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার পানির জন্য ডাক দিয়া কই, নবী গো আপনি যদি আমার পানির ব্যবস্থাটা কইরা দিতেন গো, আমি অদমের জীবনটা ধন্য হইয়া যাইত। আমার দয়াল নবী কামলেওয়ালা একটা পেয়ালার মতো কিছু একটা হাতের মধ্যে নিয়ে কান্না আঙ্গুল মোবারকটা যখন ওইটার ভিতরে ঢুকাইয়া দিল, ঢুকাইয়া দেওয়ার পরে ডাক দিয়া কই, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, যাও যাও যাও, তুমি এইটা লইয়া যাও। তোমার 14 গোষ্ঠী যা পৃথিবীর মধ্যে যাহা কিছু আসবে, একার বকশিরি যদি বাইয়া যায়, সবাই এই গ্লাসটা বা পেয়ালা থেকে পানি পান করব, কিয়ামত পর্যন্ত পানি পান করব, লেকিন পানি শেষ হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়া শাফিয়ানা আম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা
কোরআনেতে ঘোষণা গো সূরা ফাতিহা ঘোষণা নবীজিকে না মানিলে নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না আল্লাহুম্মা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সাজগড়ের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন আমরা খুশি না বেজা এই মাহফিলটা কিন্তু হওয়ার পথে ছিল না আপনারা অনেকে গত বছর মাহফিলের মধ্যে লিখিয়েছেন কেউ দিয়েছেন আবার কেউ হালকা কিছু দিয়েছেন আবার কেউ একেবারেই দেন নাই এই জন্য আমি অনুরোধ করব হুজুর আপনাদের কাছে যদি কিছু চায় এই মাহফিলটা প্রত্যেক বছর আমরা চাই কি চাই না যদি চান আমার তো সময় নাই ইনশাআল্লাহ হুজুর যেহেতু আছেন আপনারা এই মাহফিলটা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ একটা মাহফিল করতে অনেক কষ্ট হয় একটা কিছু জিনিস করতে গেলে তিলে তিলে এটাকে বড় করতে হয় কিন্তু ভাঙতে গেলে বেশি সময় লাগে না এই মাহফিলটা যদি এক বছর যদি বন্ধ হয়ে যায় আমার মনে হয় না যার জারি হবে আপনাদের সাথ করে কিন্তু একটা মাহফিল হয় ঠিক কিনা বলেন একটা মাহফিলকে আপনাদেরকে ধরে রাখতে হবে এই জন্য আমি অনুরোধ করব আপনারা যদি চান এই মাহফিলটা হতে সর্বোচ্চ চেষ্টা করবেন আর যারা দিতে পারবেন না মেহেরবানি করে আপনারা লিখিয়েন না এটা আপনাদেরও শরম আমাদেরও শরম ঠিক কিনা বলেন এই জন্য আমি যে আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন সকলে পড়েন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু